মোটের ওপর শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্যে একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আঙুল বিতর্ক। ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী আশিস ঘোষ দেবগ্রামে অন্নপূর্ণা প্রাথমিক বিদ্যালয়ে 173 নম্বর বুথে ভোট দিতে যাচ্ছেন তিনি, এবং ভোট দিয়ে যখন তিনি ভোট দানের জন্য সংবাদ মাধ্যমকে আঙুল তুলে দেখাচ্ছেন, তিনি মধ্যমা তুলে দেখাচ্ছেন, আর যা বিতর্কের জন্ম দিয়েছে। এটা তো আমি ভোট দিতে গেলাম, এটা পরিকল্পনা করে ওরা আমাকে প্রথমে কি কালি লাগিয়েছিল? প্রথমে কালি লাগায়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যখন গেলাম আমার হাতটা ধরেই ওরা কালিটা লাগিয়ে দিয়েছে, আমার অগোচরে ওরা লাগিয়ে দিয়েছে। এ নিয়ে তো ওরা পরিকল্পনা করে এটা যে প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন। রাজনৈতিক কারণ কি বলছেন? কোন রাজনৈতিক কারণ কেন বলছেন? তৃণমূল এটাকে নিয়ে হাইলাইট করবে, যার জন্য এটাকে এরা পরিকল্পনা করেই করেছে। তৃণমূল হাইলাইট করেওছে। দেবাংশু ভট্টাচার্য তিনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং তিনি বলছেন এই প্রথম নির্বাচন শুরু হতেই তাদের আসল প্রবৃত্তি বেরিয়ে এলো। এই ছবি পোস্ট করেছেন এবং বিজেপিকে খোঁচা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। এখন এইরকম একটা বিতর্ক তৈরি হলো কেন? আমি আবির দত্তর সঙ্গে কথা বলবো। আবির, এটা পরিচিত ছবি, যে কোনো নির্বাচনে যারা রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন বা যদি কোনো সেলিব্রিটি ভোট দিতে আসেন তিনি ভোট দেন এবং তিনি ভোটটা যে দিয়েছেন তার প্রমাণস্বরূপ ভোটের কালি তর্জনী তুলে তিনি দেখান। হঠাৎ করে আশিস ঘোষ মধ্যমা তুলতে গেলেন কেন? দেখো, এখানেই শুরু হচ্ছে বিতর্ক। তার কারণ সকাল 7:30 নাগাদ তিনি যখন ভোট দিতে যান 173 নম্বর বুথে, ভোট দেওয়ার পর 180 নম্বর বুথে ভোট প্রক্রিয়া কেমন চলছে তা পরিদর্শনের জন্য তিনি আসেন। সেখানে তিনি সংবাদ মাধ্যমকে দেখে তার হাত প্রথমে তুলতে গিয়ে তিনি দেখেন যে হাতে কালি নেই। এরপর তিনি কালি লাগাতে ফের যান এবং তারপর হাতে যখন কালি লাগানো হয় তিনি চলে আসেন এবং চলে আসার পর তিনি তার মধ্যমা তুলে দেখান। এবং এখানেই তৃণমূলের তরফ থেকে কিন্তু বিতর্ক এখান থেকেই শুরু হচ্ছে, যে তৃণমূলের তরফ থেকে সেই ছবি কিন্তু পোস্ট করা হয়েছে, যেটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা যখন কথা বলেছিলাম বিজেপির এই প্রার্থীর সঙ্গে, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তাকে পরিকল্পনা করে ফাঁসানোর জন্য এই চক্রান্ত করা হয়েছে এবং এটি রাজনৈতিক চক্রান্ত, যেখানে তৃণমূল কংগ্রেস ছাড়াও যারা সেখানে ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন, অর্থাৎ প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, তারাও এর পেছনে রয়েছেন। কিন্তু প্রশ্ন থাকছে তিনটে। যিনি ভোট দিতে যাচ্ছেন তিনি ভোট দেওয়ার আগে হাতে কালি লাগানো হয় এবং তারপরে তিনি ভোট দিতে যান, তখন তিনি দেখলেন না। দ্বিতীয়, যিনি কালি লাগানো যার দায়িত্ব তিনি কালি লাগালেন না, অথচ ভোটার গিয়ে ভোট দিয়ে চলে এলো। এবং তৃতীয়, ভোট যখন হয়ে যাওয়ার পরে বুথ থেকে বেরিয়ে আসার পরে প্রার্থী বলে তিনি হয়তো আবার যেতে পারেন, তিনি গিয়েছেন। যাওয়ার পরে তিনি যখন হাতে কালি লাগিয়ে এলেন তখনও তার মধ্যমায় কালি লাগাচ্ছেন একজন, এবং যার হাতে লাগানো হচ্ছে কালি তিনিও বলছেন যে তার হাতে কালি লাগানো হয়েছে ভোটের, এবং তিনিও মধ্যমা দেখাচ্ছেন। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিকে কেন্দ্র করে কিন্তু যাবতীয় বিতর্কের সূত্রপাত। আবির এবং অর্ণব, তোমাদের দুজনকে ধন্যবাদ।